وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল আমার আলোআশা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه টাঙ্গাইলের গোপালপুর বনমালী দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত কি করবে তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2020 মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক তাফসীর মাহফিলের সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, সম্মানিত মেহমানবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা,
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমি যে বারবার বললাম দুই দিকে দুটো হর্ন দেন, বক্সের আওয়াজ তো আপনি ক্লিয়ার করতে পারছেন না, না পারতেছেন না। মাইক দূরে বাইরে ঠিক আছে, সমস্যা নাই। ভিতরে মাইক কোথায়? একটা মাইক কোথায়? চতুর্থ আসমান না পঞ্চম আসমান? দিয়ে দুই কোণায় দিয়ে দেন, দুইটা হর্ন দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। এইগুলো বক্স টক্স লাগায় তো হচ্ছে না। ভিতরে দাও, এটা ইয়ার তো ভিতরে দাও, ঠিকঠাক করেন। অডিয়েন্স তো ভিতরে, আপনি বাইরে সুন্দর দিয়ে কি করবেন? ভিতরে দেন, ভিতরে সুন্দর করেন। আপনি উনি অনেক কান, উনি বোঝে না যে কোনটা ভালো লাগে। সম্মানিত হাজিরিন, না এটা এদিক দিয়ে তো, এদিক দিল কে? আচ্ছা সম্মানিত হাজিরিন, আচ্ছা থাক, একটু একটু কর্নার করে দেন আর চেষ্টা করেন সাউন্ডটা একটু ঠিক রাখার চেষ্টা করেন। এই ধমক দিয়েন না বেশি, উনি তো হার্ড স্ট্রোক করে মারাও যেতে পারে। সবাই যদি একজনকে বলেন তাহলে তোর কাম সারা, আমারে বলতে দেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমরা আসতে পেরেছি জান্নাতের এমন একটি বাগানে, যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে অনেক দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? কারো কোনো আপত্তি, অসুবিধা? আজকে সব ঠিক ছিল, একটু মেশিনটা একটু দুর্বল হয়েছে। মাইকটা একটু চেষ্টা করেন, কারণ হার্ট অফ মাহফিল, মাহফিলের মূলটা হচ্ছে সাউন্ড ডেলিভারি দেওয়া। এটা খুব লক্ষ্য রাখতে হয়। সাউন্ডের উপরে কিন্তু অনার্স কোর্স আছে, সাউন্ডের উপরে। কারণ যারা মক্কায় মদিনায় গিয়েছেন, প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় সাউন্ডটা অ্যাকুরেট সেখানে। কেন? কারণ এটা যদি সাপ্লাই না হয় সমস্যা। যাই হোক, আমরা চেষ্টা চালাচ্ছি, দেখি কি কতদূর কি করা যায়। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে এসেছি আমরা সবাই ভাগ্যবান। আমরা কোরআনটাকে বুঝতে এসেছি, জানতে এসেছি, শিখতে এসেছি আমলের নিয়তে। আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? নিয়ে যাওয়ার মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, সুস্থ করার মালিক, অসুস্থ করার মালিক। সব ফায়সালা কার? আল্লাহ তাআলা। সবাই ভালো আছেন তো নাকি? আমাকে প্রশ্ন করেছেন, তা আপনি ভালো, আমি কি খারাপ থাকবো না? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর। এত রাতে এত প্রাণ চাঞ্চল্য ভাব খুব কম এলাকায় লক্ষ্য করা যায়। খুব সুন্দর প্রাণ চাঞ্চল্য নিয়ে আমরা সবাই বসে আছি। দেখি আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি আলোচনার সূচনায় একটা আয়াতের তেলাওয়াত দিয়ে আমি শুরু করেছি। সেই সূরাটার নাম হলো সূরাতুল হজ। সূরাতুল হজ। হজ ইসলামের 5টি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যদি কেউ ইচ্ছা করে সমর্থ থাকার পরেও যে হজ সম্পাদন না করে মারা যাবে,
সে বেঈমান অর্থাৎ ইহুদি নাসারা হয়ে মারা গেল। মারাত্মক কথা, মারাত্মক কথা। কিন্তু তো সেজন্য এটি একটা ফান্ডামেন্টাল দিক, একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হজ। এবং হজের মূল শিক্ষা হলো মুসলমানরা বিচ্ছিন্ন থাকবে না এক থাকবে? বলুন, মুসলমান হিংসা করবে না উদারতা দেখাবে? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে আজ আবাদ হয় হিংসার না মানবতার? বলুন, হিংসার না মানবতার? قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা সমস্ত ভালো নেক আমলগুলোকে খেয়ে ফেলে। যেমন করে আগুন কাঠখণ্ডকে পুড়ে ছাই করে দেয়। মুসলমান মুমিন কখনো হিংসুক হতে পারে না, মুসলমান কখনো গীবতকারী হতে পারে না, মুসলমান কখনো মিথ্যা সাক্ষীদাতা হতে পারে না, মুসলমান কখনো মানবরূপী না হয়ে দানবরূপী হতে পারে না, ঠিক কি না? কিন্তু এগুলো আজকে মুসলমানদের ভিতরে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা প্রশ্ন। ইমাম মুসল্লিকে, আজকে আমার দেশের যে অবস্থা, ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? ভালো কাম তো, তাই না? হ্যাঁ, আচ্ছা। ছাত্র শিক্ষককে ধমকায় না শিক্ষক ছাত্রকে ধমকায়? ছাত্র শিক্ষককে ধমকায়, কয় স্যার এই কাজটা করতে হবে, নচেত কিন্তু বিকেলে খবর আছে। আছে না নাই? আসতে কোন কেন? আচ্ছা, এগুলো কি সোজা কাম না উল্টা কাম? আচ্ছা, এগুলো কি একজন মুসলমান করতে পারে? না। আচ্ছা, এরপরে আমার দেশে বাবা সন্তানকে ধমকায় না সন্তান বাবাকে ধমকায়? এরকম সন্তান তো নাই, আছে না নাই? আচ্ছা, এর মাঝেও কিছু ভালো আছে, আমি ভালো বলবো না, ভালো নাই তা না, আছে। কিন্তু কেন, কি জন্য, এর কারণটা কি? এর অন্যতম কারণ হলো, যখন জাতির ভিতর থেকে যখন আদর্শিক শিক্ষা যখন ঘাটতি চূড়ান্ত আকার ধারণ করবে, তখনই এই রূপটা নেবে। নৈতিক শিক্ষা পৃথিবীর কোন শিক্ষাই পাবেন না। নৈতিক শিক্ষা একমাত্র পাওয়া যাবে কোন কিতাবে? আমি এই মাইকে কথা বলা খুব কঠিন, শুধু আটকে যাচ্ছে দম, মানে কোনো কণ্ঠে, মানে আওয়াজের কোনো মিষ্টতা নাই, কর্কশ কর্কশ একটা আওয়াজ। আমি যে আমার আলোচনা করতেছি আমি নিজেও বুঝতেছি না, বিকৃত করে দিচ্ছে। যাই হোক, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগাই আমরা। তাহলে অন্ধকার দূর করার জন্য কি দরকার? আলো দরকার। বাড়িতে চলে যাব, অন্ধকার রাত, মেঠো রাস্তা, আমি যাব, হাতে কি থাকা দরকার? আলোর দরকার, লাইটের দরকার। রাতের অন্ধকার দূর করার জন্য যেমন বাতির প্রয়োজন, আলোর প্রয়োজন, তেমনি আমার জীবনের অন্ধকার গুলোকে দূর করার জন্য আলোর দরকার। সে আলো তো অন্য কিছু নয়। মহান রব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। জোরে বলি আল্লাহু আকবার। নবী, আমি আপনাকে যে কিতাব দিয়েছি, এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই আওয়াজটা যা আছে কমায় রাখেন, অত ঘুতাঘুতি করার দরকার নেই, যা আছে রাখেন, রাখেন, কিচ্ছু বোঝে না তো। সম্মানিত ভাইরা, তাহলে অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার, আমার জীবনের অন্ধ করে দেন। একজন মানুষ
মাথা থেকে, একজন ডাক্তার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় যেতে পারে, কিন্তু একটা জায়গায় গিয়ে ডাক্তাররা অচল হয়ে যায়, সেটা হলো রূহ। সেটা কি? কার নির্দেশে চলে? আসতে বলবেন না, কার নির্দেশে চলে? আল্লাহ। রূহের কাছে কোনো ক্ষমতা থাকে না, এই রূহ কারো নির্দেশ মেনে চলে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন রূহ তো কারো নির্দেশ মানে না, নির্দেশ মেনে চলে কার? আল্লাহ তাআলার। যেই রূহ, যেই প্রাণ আমার আল্লাহর হাতে, সে আল্লাহকে আমরা কেন ফাঁকি দেওয়ার চেষ্টা করি? আল্লাহকে ফাঁকি দিতে গেলে ফাঁকিতে আল্লাহ পড়ে না বান্দা পড়ে? কে পড়ে যায়? বান্দা পড়ে যায়। আমার বন্ধুগণ, এই তো মাইক ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখেন মুস্কি হাসি মারতেছে কি মাইক ম্যান? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জাস্ট ওহে রাখেন, বেশি গুতাগুতি করেন না। আর দাড়িটা থুয়ে দিয়ে, মুখে কিন্তু দাড়ি নাই, বুঝলেন? দাড়ি রাখতে হবে, হ্যাঁ, দাড়িওয়ালা হবেন। দেখেন এরকম করতেছে, কোন দিন যে দাড়ি রাখবে আল্লাহ জানে। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। উনি খুব টেনশনে ছিলেন, যা আছে বাস এহেলে চলবে, আমরা এখন চালাই সামনের দিকে। কিন্তু রাত তো অনেক হলো, সবকিছুর তো একটা যৌবন কাল থাকে। যেমন মাহফিলের একটা মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর, একটা ইয়াং টাইম, অনেক কাজ, তার এনার্জি থাকে। 40 যখন পার হয়, যতই খাক, যতই সে চেষ্টা করুক ভালো থাকতে পারে না, কারণ চোখে তখন বেশি দেখে না, কম দেখে। চামড়া টাইট হয় না ঢিল হয়? হোসে কি বেশি হয় না খাটো হয়? খাটো হয়। মেজাজ খিটখিটে হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তো তেমনি মাহফিলের মূল যৌবনকাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছে বুড়াকালে। এই কিছুক্ষণ পর বহু চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, কত চাপ লাগবে। শীতকাল তো। তা আমি সময় চেয়ে নিচ্ছি, আমাকে সময় দেওয়া যায় না? সময় দিতে রাজি আছেন তো? আমি তো গোপালপুরে এসে গোপাল দেখলাম না, সব তো মুসলমান। গোপাল কই? সব তো এখানে মুসলমান হয়ে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একসময় গোপালরা ছিল হয়তোবা। তো যাই হোক, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই সূরার নামটা কি বলেছি বলেন তো? হজ। হজ হচ্ছে ইসলামের 4th পিলার, 4 নম্বর পিলার। কয় নাম্বার? 1 নম্বর পিলার হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 2 হচ্ছে সালাহ, নামাজ। নাম্বার 3 হচ্ছে যাকাত। নাম্বার 4 হলো হজ। নাম্বার 5 হলো রোজা, রমজান। কিন্তু আমরা রমজানকে নিয়ে আসছি নামাজের সাথে, আর যাকাতকে নিয়ে গেছি হলো সবার শেষে। যাকাত তো টাকা পয়সার ব্যাপার, তো 4টে করে ওটা না দিলেও চলবে। কি কথা বলছেন নাই? এটা এই জন্য আমরা অর্থনৈতিক ফাংশনটাকে নিয়ে গেছি একদম 5 নম্বরে, কিন্তু আল্লাহ পাক অর্থনৈতিক ফাংশনকে রেখেছেন 3 নম্বরে, মিডিলে। ওর আগে 2টা, পরে বলেন, আগে 2টা পরে 2টা, আগে 2টা পরে 2টা, মাঝখানে হচ্ছে যাকাত। যাকাত হচ্ছে মিডল পিলার। কেন জানেন? একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনীতি। একটা বিল্ডিং যখন গড়ে তোলা হয়, পাশের কলামগুলোতে রড বেশি লাগে না মাঝখানের কলামগুলোতে বেশি রড লাগে? পাশে না মাঝখানে? মাঝখানে। তো আল্লাহ পাক যাকাতটাকে মাঝখানে রেখে দিয়েছেন, কারণ এটা যদি ঠিক থাকে কলম ঠিক থাকবে, সবগুলো ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজকে কি যাকাত ঠিক আছে? মোটামুটি সুদ তো আছে নাকি? সুদ আছে না নাই? সুদ খাওয়া কি সুন্নতে? সুন্নতে আবু জেহেল, সুন্নতে আবু জেহেল। আবু জেহেলের পদ্ধতি। সুন্নাত মানে পদ্ধতি, সুন্নাত মানে কি? পদ্ধতি। এটা হচ্ছে আবু জেহেলের পদ্ধতি। তাহলে সমাজে আজকে যাকাত চালু না সুদ চালু? সুদ চালু। সুদের কারবার করা যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। যাকাতকে ফরজ করেছেন কে? আল্লাহ। তাহলে মুসলমান কি সুদখোর আছে? নামাজি সুদখোর, রোজাদার সুদখোর, হাজি সুদখোর। তাহলে কেমন হলো? আমার আলোচনায় অনেকে অসন্তুষ্ট হবেন। এই চান্সে যদি কেউ উঠতে চান, ভাববো ওই লোকটা সুদ খায়। আমার আলোচনা কিন্তু আজকে আমি কথা বলি,
কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, সমাজের যে রোগগুলো আছে সেই রোগগুলো ধরার দায়িত্ব আমাদের। ডাক্তারদের দায়িত্ব হচ্ছে রোগী আসলে তার রোগীর কোন রোগটা আছে শনাক্ত করা। ওনাদের ট্রিটমেন্ট হচ্ছে দেহের ট্রিটমেন্ট, আর আমাদের ট্রিটমেন্ট হচ্ছে রুহের ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট তো সবই দরকার, আছে না নাই বলেন তো? সম্মানিত চিকিৎসক মহোদয়, গুরুত্বপূর্ণ সময়, ওনার তো সবকিছু নিয়ম মাফিক, উনি বসে আছেন, কত মূল্যবান সময় তিনি দিচ্ছেন কোরআনের জন্য। আলহামদুলিল্লাহ। আমার এই ভাইটা খুব ভালো মানুষ। ঘরের মধ্যে ঢুকেই আমাকে যে পরিমাণ সম্মান তিনি দেখালেন, আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ, আমি ন্যূনতম নগণ্য মানুষ, আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ একটু বাড়ছে না কমছে বলেন তো? সামাজিক ভাবে একটু বাড়ছে না কমছে? দেখেন না মাঝে মাঝে বলে ঘাড় মটকায় দেব, বলে না? আচ্ছা, আবার কেউ কেউ বলে যে আসেন খেলা হবে, আছে না নাই বলেন তো? আবার বলে আপনারা তো পিটন খায় আলেম হইছেন, হ্যাঁ? আর আমি আলিফ বাতাসা সব ঘরে পড়েই শেষ করে দিছি। মূর্খের মূর্খতা তার কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যায়, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আপনি যে এই জাতীয় শক্ত কথাগুলো বলে ফেলেন, আপনি কি একটু চিন্তা করলেন না যে আপনার মৃত্যুর পরে আপনার জানাজার সামনের কাতারে কে দাঁড়াবে? আপনার জন্মের সময় আজানের প্রয়োজন ছিল, কাকে নিয়ে এসে আজান দেওয়া হয়েছে? সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বলেছেন আমার ওয়ারিস হচ্ছে আম্বিয়া কেরাম, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুস্তাহিদ ইস্তেহাদ করতে গিয়ে যদি একটু ভুলও করে, সে গুনাহ হবে না, তার এক গুণ সওয়াব হবে। যদি ভুল না করে দ্বিগুণ সওয়াব হবে। আলেমদের ঘুমের দাম জাহেলের ইবাদতের চাইতে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে এইগুলো কেন হচ্ছে জানেন? আদব নাই, আদব ঠিক নাই। কর্মী নেতাকে ধমকায়, আছে না নাই? কর্মী নেতার সামনে সিএনএ ফিকি করে, আছে না নাই? আচ্ছা, কেন? এগুলোর মূল কারণ হচ্ছে আমরা আদব থেকে বঞ্চিত হয়েছি। কোন লোকের বাপ মারা গেল, বাপ মারা গেলে আমরা সেই সন্তানকে এতিম বলি, কিন্তু কবি আফসোস করে বলছেন শোনো, যার বাপ মারা গেল সেই তো প্রকৃত এতিম নয়। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো, সেই তো প্রকৃত এতিম। বাদশা আলমগীর তার সন্তান বাড়িতে বসা, একজন বড় আলেম তাকে শিক্ষা দিতে এসেছে। বাদশা আলমগীর তার সন্তানকে ডাক দিয়ে বলছে, বাজান ওযুর বদনা নিয়ে আসো। নিয়ে আসছে। শিক্ষক এসেছে, তার পাটা তোমার হাত দিয়ে ধুয়ে দাও। আগের যুগের বাদশা তাদের সন্তানদেরকে কি সম্মান শ্রদ্ধা গুলো শিখিয়েছেন, আর সন্তানকে বোঝাচ্ছেন, বাজান শোনো, এই যে তোমার শিক্ষককে তুমি হাত দিয়ে তার পাটা ধুয়ে দিলা, এই শ্রদ্ধা এই সম্মান তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। আদব যার নাই সে কি শিখলো? কিচ্ছু না। এজন্য সবার আগে আমাদের আদবের দরকার, আছে না নাই? কেউ আমাকে কড়া কথা বলেছে, শান্তভাবে তাকে বুঝিয়ে দেব। কেউ আমাকে থাপ্পড় হাঁকায় নিয়ে আসতেছে, আমি তার সামনে আস্তে করে গিয়ে মুস্কি হাসি মেরে তার হাতটা ধরে বলবো, ভাই রাগটা করো না। প্রকৃত বীর তো সেই নয় যার ক্ষমতা আছে তাকে হত্যা করতে পারে, কিন্তু প্রকৃত বীর তো সেই যার ক্ষমতা থাকার পরও তাকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষমতার প্রয়োগ যারা করে তারা মানুষ হতে পারে না। ক্ষমতার প্রয়োগ যারা না করে, যারা মানুষকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াত-ضراء والكاظمين الغيظ والعافين عن الناس
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, কিন্তু কোরআনটা বাংলা না আরবি। আরবি যদি সবাই আরবি বুঝতেন তাহলে আমার বাংলা বলা লাগতো না, কিন্তু আরবি তো বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা ক্রোধকে সংবরণ করে, রাগকে যারা নিয়ন্ত্রণ করবে, আর মানুষকে যারা মাফ করে দেবে, আল্লাহ তাআলা ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন এবং জান্নাতের সংবাদ দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য আমরা চেষ্টা চালাবো, আমরা বান্দা হয়ে যাব কার? আসতে বলবেন না, কার বান্দা হব আমরা? আল্লাহর বান্দা। মেজাজি হবে না বিনয়ী হবে? বলেন, মিথ্যাবাদী হবে না সত্যবাদী হবে? এই যে ভালো হওয়ার যে চেষ্টা, এটার নাম হলো জিহাদ। এটার নাম কি? জিহাদ। জিহাদ মানে আমরা অনেকেই বুঝি কোন অস্ত্র নিয়ে কোনো কারবার মনে হয় না। জিহাদ মানে এটা নয় যে স্ট্যান্ড গান, শাটার গান সবকিছু নিয়ে সামনে মহড়া দেওয়া। এটার নাম শুধু জিহাদ নয়। জিহাদটা কি? টু এক্সার্ট ওয়ান utmost endeavor promoting a cause, কোন উদ্দেশ্যকে সাধনের জন্য, অর্থাৎ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, বুলন্দ করার জন্য বান্দার পক্ষ থেকে যে প্রাণান্তকর চেষ্টা, চূড়ান্ত মুজাহাদা, প্রচেষ্টা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছি আমি ওই দিকে না, যে আমি আল্লাহর পথে চলে যাচ্ছি, এটাও মুজাহাদা, এটাও জিহাদ, এটাও চেষ্টা। আল্লাহ রাসূল কোন একটা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় বলছেন, চলো আমরা ছোট যুদ্ধ থেকে আমরা বড় যুদ্ধের দিকে চলে যাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এত বড় জিহাদের ময়দানে আমরা অস্ত্র হাতে নিয়ে বাতিলদের মোকাবেলা করলাম, আমাদের ভাইদেরকে হারালাম, আর আপনি বলছেন এটার চাইতে বড় যুদ্ধের দিকে আমরা যাই, জিহাদের দিকে যাই। কোন জিহাদ? রাসূল বললেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সবচাইতে বড় মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। নফস কি ভালো চায় না খারাপ চায়? নফস প্রথম চান্সে কিন্তু খারাপ চায়। মন চায় কি করি? মন চায় অন্যায় করি, মন চাই মেয়ের দিকে চেয়ে থাকি, মন চাই জেনা করি, মন চাই খারাপ কাজের দিকে ঝুঁকে পড়ি। মন তো খারাপ কিছু চায়, কিন্তু মনটাকে আমি মনের ট্রিটমেন্ট করে মনকে কন্ট্রোল করে ফিরে আনি নিজেকে ডান দিকে, নিজেকে জান্নাতের দিকে নিয়ে আসি। এই যে চেষ্টাটা বান্দা চালাচ্ছে, এটাই হলো জিহাদ। আল্লাহ বলছেন, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা জিহাদ করার মতো জিহাদ করো কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। কিন্তু জিহাদের সঙ্গে অনেকে জানে না, জিহাদের চূড়ান্ত রূপ হলো বাতিলদের সামনাসামনি মুখোমুখি হয়ে যাওয়া। আমার নবী যে বাতিলদের মুখোমুখি কি হন নাই? হয়েছেন। হাতিকে অস্ত্র নেন নাই, বর্ষা নেন নাই, হেলমেট পরেন নাই, লৌহ বর্ম পরেন নাই, ঘোড়ার পিঠে চড়েন নাই, তীর বর্ষা হাতে নিয়েছেন। নবীজির ব্যবহৃত ৬টি তরবারি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। নবীজির লৌহ বর্ম আজও পৃথিবীতে আছে। নবীজি কতগুলো যুদ্ধ করেছেন, যুদ্ধের সংখ্যা যদি আমরা জানতে যাই, আমার নবীজির মদিনার জিন্দেগিতে প্রত্যেক বছর তাকে যুদ্ধ করতে হয়েছে ৮ থেকে ৯টা। ৮ থেকে ৯টা। কিন্তু এটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। জিহাদের চূড়ান্ত রূপ। বাতিল শক্তি যদি আপনাকে আক্রমণ করতে আসে, ইসলাম তো অফেন্সিভ নয়, ইসলাম হলো ডিফেন্সিভ। আপনাকে মোকাবেলা করতে এসেছে, আপনি তা প্রতিহত করবেন, এতটুকুই ক্ষান্ত। এই পৃথিবীতে সবচাইতে কম রক্তপাত নিয়ে পৃথিবী জয় করেছেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি অস্ত্রের জোরে এই দুনিয়ায় দিন কায়েম করেন নাই। নবীজি অস্ত্র দিয়ে যতটুকু না সফল হয়েছেন, তার চেয়ে বেশি সফল হয়েছেন উত্তম চরিত্র দিয়া। যেরকম সুবহানাল্লাহ। নবীজির হাতে একজন লোক মারা গেছে এমন কোন রেকর্ড নাই, একজন লোক নিহত হয়েছে কোন রেকর্ড নাই। আল্লাহু আকবার বলুন।
সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা বুঝি না, অনেকে না বুঝে রাসূলকে অনেক নেগেটিভ, রাসূল ব্যাপারে অনেক মন্তব্য করে ফেলে। আমার দেশেও কিছু ঘাপটি মারা নাস্তিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা নাস্তিক তাদের নির্দিষ্ট কোনো দল নাই, ওদেরকে সবকিছুর থেকে বাইরে রাখতে হবে। যে রাসূলকে নিয়ে কথা বলবে, যে কোরআনকে নিয়ে কথা বলবে, যে আল্লাহকে নিয়ে কথা বলবে, সে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, কথা অনেক আছে, একটু একটু করে বলতেছি, আর ভয় পাচ্ছি এত রাতে লোকজন থাকবে কিনা, কিন্তু আমার ভয়টা কেটে গেছে। লোকজন একজন উঠছে না, বরঞ্চ কিছু লোকজন আসতেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ করতে বলেছেন। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার কাজের বর্ণনা কেবল শুরু হয়েছে, আরো আছে কয়টা? 3টা। চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার জিহাদ। 1 নাম্বার কি? জিহাদ। নামাজে যেতে মন চায় না, নামাজে যাচ্ছি, এটা কি? বলেন 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 বলেন। ওযু করা খুব কষ্ট, কিন্তু এরপরে ওযু করছি কেন? জিহাদ। এটা কি? জিহাদ, মুজাহাদা, চেষ্টা। পড়তে মন চায় না, এরপরও পড়ি, এটার নাম কি? জিহাদ। মন চায় একটু নোংরামি করি, ইয়াং যৌবন কাল চলছে, চোখের সামনে দিয়ে মেয়েরা ঘোরাফেরা করে, সামনে আসতে চায়, এরপরও আমি ওর প্রেমে সাড়া দেই না, এটার নাম কি? আরো যারা, এটার নাম কি? নারী ফিতনা এখন আছে না নাই? কম না বেশি? কম না বেশি? সবচেয়ে বেশি হলো আজকে নারী ফিতনা। মা বোন আজকে মাহফিলে মনে আসছে অনেকে, মাদের নিয়ে আমি কিছু কথা বলবো, হয়তো বলবেন বোনেরা যে আপনি আবার আমাদের ফিতনা কি দেখলেন, আমরা কি সব খারাপ হয়ে গেলাম নাকি? হয়তো এরকম বলতেছেন। না, সবচেয়ে বেশি দাম তো মাদেরই, ইসলাম তো বলেই দিয়েছে। কিন্তু আজকে সবচেয়ে বড় অস্ত্র বানিয়েছে ঈমান ধ্বংসের ইহুদি খ্রিস্টানরা হলো নারীকে। মোবাইল আপনি পাবেন না, কলিমুদ্দিকে ফোন দিয়েছে, ফোনটা বন্ধ। যখন ফোন বন্ধ পায় তখন বলে দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুরুষ কয় না মহিলা কয়? তাহলে এখানে দেখেন ওয়াজ শুরু হয়ে গেছে মহিলা। আচ্ছা, আপনি 10 তলায় থাকেন, লিফটে চড়েছেন, আপনি ভিতরে ঢুকলেন, ঢোকার পর চাপ দিলেন, 10 তলায় নামবে, 10 ফ্লোর। পুরুষ না মহিলা? মহিলা। বড় বড় অফিসে রিসেপশনে বসে থাকে, আপনি ক্লায়েন্ট, ভিতরে ঢুকতেছেন, সামনে যে মহিলা বসা আছে, সেই মহিলাটা বসে কত সুন্দর করে অঙ্গভঙ্গি করে সেজে বসে আছে, সেখানে পুরুষ থাকলে কি অসুবিধা হতো? না। মেয়েকে বসিয়ে রেখেছে কেন? অঙ্গভঙ্গি করে, চুলটা ছেড়ে দিয়ে, চোখের ডিজাইন, ভ্রুর ডিজাইন, কপাল একখান কি টিপ লাগায়া, হাই হিল পরে, 3 পিস পরে, চোখ মুখ সব ফাঁকা রেখে, ডেকোরেট হয়ে আপনার সামনে দাঁড়ায় আছে। আপনি যখন ঢুকলেন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম প্লিজ, আছে না নাই? তাহলে এই যে মেয়েদের দাম কি, সে কি রিসেপশনে বসে থাকবে? সে কি এই কাজের জন্য দুনিয়াতে আসছে? মেয়েরা চাকরানি না রাজরানী? বলেন বলেন। আর পুরুষ? পুরুষ কি? চাকর। আমরা কি করি? চাকরি করি না? আমরা কি করি? চাকরি করি। আমরা চাকর। আমরা কি? চাকর। আমরা কর্ম করতে হয়, আমাদের কাজ করতে হয়। আমরা চাকর, আমরা ব্যবসায়ী, আমরা অনেক কিছু করি, আমাদের কাজ করতে হয়, কাজ করে খেতে হয়। আর মেয়েরা রাজরানী, তাদের কোনো কর্ম করার প্রয়োজন, ও তারা যদি করে এটা অতিরিক্ত, তাদের সম্পূর্ণ জিম্মাদার হলো পুরুষ জাত। ঠিক কিনা? ইসলাম তাদেরকে এত সম্মান, এত মর্যাদা দেওয়ার পরও মেয়েরা কয় না, চাকরানি আমরা রাজরানী হব না, চাকরানি হব। কি হব? হ্যাঁ করেন, আপনি চাকরি করেন, কিন্তু পর্দার কন্ডিশন আছে না নাই? আসতে বলবেন না, পর্দার দরকার আছে না নাই? আজকে মেয়েরা কি পর্দা করে? অধিকাংশ মেয়েরা কি পর্দা করে? এখন পর্দা করে, এখন মাস্ক লাগাচ্ছে। মাস্ক লাগায় না? এতদিন নেকাব লাগালে দমে নাকি মরে যায়। বলেছে ইসলাম নারীকে প্যাকেট কইরা এত জোর করে চেপে দিছে, সব ঢাকো। আমরা কি নাক মুখ বন্ধ করে কি মরে যাবো নাকি? এখন কই? এখন কোথায়? এখন তো মাস্ক ঠিকই লাগাচ্ছ। নো মাস্ক,
নো সার্ভিস। ভালো, মাস্ক লাগাবে না, কোনো সার্ভিস দেওয়া হবে না, ভালো কথা। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। যদি বলা হতো তার সাথে আরেকটা স্লোগান, সংখ্যাগরিষ্ঠ 90% অধ্যুষিত বাংলার জনপদে এক একজন নেতৃত্বে যারা দিয়েছেন এই দেশ স্বাধীনতার 50 বছরে, একজন নেতা যদি দাঁড়িয়ে বলতেন নো সালাত নো সার্ভিস, বাংলার জমিন হয়ে যেত জান্নাতের টুকরা। কিন্তু এই কথা বলবে কে? কেউ বলবে না। কারণ বলবে না তো কেন বলবে না? নিজেরই নামাজ নাই, ঠিক কিনা? বড় বড় বোতল নিয়ে বসে থাকে। কথা বলবো আজকে, বলে যাব, যার গায়ে লাগে লাগুক, ঠিক কিনা? হক কথা বলে যেতে হবে। তো মরবো তো একদিন, তুমিও মরবা আমিও মরবো। তুমি যদি বাঁচতাম আমি যদি বাঁচতাম না এরকম হতো, তাহলে না হয় একটা সিস্টেম করতাম, তুইও মরবি আমিও মরবো, খামাখা হক থেকে দূরে থাকার দরকারটা কি, ঠিক কিনা? কই যায়? হ্যাঁ, আসবেন আবার? আসবে ইনশাআল্লাহ। নিম্নচাপ কি হলো? বিদ্যুৎ চলে গেল। ও মাঝে মাঝে একটু হুমকি দেয়, বুঝলে, যে আমরা কি অবস্থায় আছি। এই কি হয়েছে, কি খবর বলেন? যায় কেন? আনাকুম জানাকুম কেন? হ্যাঁ, বিদ্যুৎ অফ করে জেনারেটর চলছে। মাঝে মাঝে এরকম হুমকি দিলে তো সব ভয় পাবে। সম্মানিত ভাইয়েরা, অনেক প্রত্যন্ত অঞ্চল তো গ্রামের ভিতরে, তারা এত বড় মাহফিলের আয়োজন করতে গিয়ে একটু হচ্ছে, কিন্তু এটা হওয়া যাবে না। সবসময় এটাকে খুব খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ম্যানেজমেন্টে যারা আছেন খেয়াল করেন। সম্মানিত ভাইয়েরা, একজন চলে গেছে, আবার দুইজন অ্যাড হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যে নিম্নচাপ আসতেই পারে, কারণ এখন তো শীতকাল, যাওয়ার রাস্তা একটাই। গরমকাল হলে পরে নয় ঘাম ঘুম হয়, শীতকাল তো খুব কঠিন একটা বিষয়। বসে আছেন, কষ্ট নিয়ে বসে আছেন, একটু কষ্ট করে মনে হয় বসে আছেন। তো যদি অসুবিধা হয়, একটু নখটা একটু উঁচু করবেন, বলবেন, ব্যাস চলে গেলেন আস্তে করে, কোনো সমস্যা নেই। তবে দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এই চাপ কিন্তু কম না। এই জাতি বিড়ি খাওয়া লোক কম না বেশি? কম না বেশি? বেশি। এই যে চেয়ারম্যান পদপ্রার্থী যারা, ইলেকশন আসলেই আগেই জনগণ বলবে, শোনো ভোট তো চাইতে আসছো, কয় প্যাকেট নিয়ে আসছো? কি আছে না নাই? আছে না নাই? আপনি ভালো করবেন কেমন? আপনি নিজেই তো ভালো না। কয় প্যাকেট আনছো আগে খাই, মাথা ঠিক করি, এরপরে ভোট দেবো কিনা চিন্তা করি। আছে না নাই? কি টান মারে কিছু কিছু চাচা আছে, 70 বছর বয়স, কি সুখ টান মারে। সে টান দেখে আর আকাশের দিকে তাকায়, মনে হয় যে ওদের সিদ্ধাতুল মুনতাহা পার হয়ে গেছে। আছে না নাই? চাচা টান মেরে লাঞ্চটা নষ্ট করে ফেললেন। লাঞ্চটা সুস্থ সবল দিয়েছিলেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না? কষ্ট হচ্ছে আপনাদের? বিড়ি খাওয়া যাবে? পান, মানে আমার দেশের মানুষ তো পানে আছে না হয় টানে আছে, আছেই, বুঝলেন? পান খান আপনি, পান খান। পান একটা গাছ, একটা পাতা, একটা রস, কাঁচা পান আপনি খান। ওই রসটা আপনার স্টমাকের জন্য কেউ কেউ বলেছেন একটু উপকার করে, ভালো, খান, সমস্যা নেই। কিন্তু পান কিছু কিছু লোক আছে এত খাওয়া খায়, ডান গালে বাম গালে, 24 ঘন্টা বেতন 10,000, পান খায় 6,000। আছে না নাই? এত পান খায়, এবং সেই পান তো খাই ঘুমের মাঝেও, স্বপ্নের মধ্যেও আছে না নাই? এটা কি কথা? আপনি কি শুধু পান খাওয়ার জন্য দুনিয়াতে আসছেন? আছে না নাই বলেন তো? চেহারার ভিতরে, দাঁতের ভিতরে সিমটম প্রকাশ পেয়ে যায়। অথচ আমার নবীর শেষ জীবনের আমল ছিল মিসওয়াক করে দুনিয়া থেকে বিদায় নেওয়া। মায়েশা বলেন, রাসূল যখন মারা যান, তার সর্বশেষ চেহারা আমি দেখেছি, দাঁতগুলো মুক্তর দানার মতো ঝিলিক মারতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর পান খায়া তরমুজের বিচির মতো ঝিলিক মারতেছে। আছে না নাই? কেন? এটা করা যাবে না।
আচ্ছা পান খান, সমস্যা নেই। সমস্যা কি জানো? দিক যান, কি সমস্যা? ও দেখা যাচ্ছে না, এই পিছনে আসো, আসো পিছনে। আমি জনগণের পক্ষে। হ্যাঁ হ্যাঁ, এদিক পিছনে দেখা যায়, দেখেন এটিকে সরাই দেবো। বাঁশ 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 সরাবো? আচ্ছা বাঁশ থাক, সমস্যা নেই। আমার দিকে তাকান। আচ্ছা, পান আপনি খান, কিন্তু পানের সাথে আরো কিছু খাই। হাকিমপুরি রহমতুল্লাহ আলাই আছে না নাই? হাকিমপুরি পাইছেন কই? এটা কোন হাদিসে আছে? হ্যাঁ, হাকিমপুরের ভিতরে যে গাছ, বীরের মধ্যেও একই গাছ। কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে, আছে না নাই? এগুলো করা যাবে না। সকল প্রকার নেশাকে হারাম করেছেন কে? বিড়ি খাওয়া কি কম? দেখছেন কি ফতুয়া মারতেছে? আমার দেশের বিড়ির ফতুয়া হলো 4 বিভাগে 4টা। ঢাকাতে মাকরু, বুঝলেন? সিলেটে হলো মুবাহ, খেলেও হয় না খেলেও হয়। আর রংপুরে হলো ওয়াজিব, আর চট্টগ্রাম হলো ফরজ। চট্টগ্রাম কি ফরজ? আসলে কি বিড়ি খাওয়া যাবে বলেন তো? যাবে না। মুসলমান কেন দুর্গন্ধ নিয়ে থাকবে? আমরা খাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। মোটামুটি আপনার বিড়ির বাজেট আর লাগবে না, ওয়াজ আজকে দিয়ে দিচ্ছেন। আচ্ছা সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা সবাই থাকেন, একটু কথা বলি। 4টা কাজ আমরা জিহাদ করব কার পথে? নামাজ না পড়া? নামাজই তো বড় জিহাদ। নামাজ যার আছে তার সব কিছু আছে, নামাজ যার নাই তার কোনো কিছুই নাই। আমার নবীজি নামাজের খুব তাকিদ দিতেন। জিহাদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তরে মুজাহিদদেরকে পাঠাবেন। মদিনার রাসূল, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি। রাসূল বললেন, শোনো, বদরে অংশগ্রহণ করেছি, উহুদে অংশগ্রহণ করেছি, খন্দকেও গিয়েছি। মুতার প্রান্তরে আমি যেতে পারছি না, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছে, আমি মদিনায় থেকে যাব। কারা কারা যাবে? সবাই নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীজি 3000 সৈন্যকে সামনে রেখে, সাহাবীকে সামনে রেখে একে একে ডাক দিচ্ছেন, ও যায়েদ আমার দিকে আসো, আমার পালক পুত্র যায়েদ এদিকে আসো। সামনে দাঁড়ালেন। এরপরে বলছেন, আমার চাচুতো ভাই জাফর আমার সামনে চলে আসো। নবীর পাশে দাঁড়ালেন। আব্দুল্লাহ বিন রাওহা তুমি এইদিকে আসো, তিনিও দাঁড়ালেন। এই 3 জনকে দাঁড় করে দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার যায়েদ, আমি আমার পালক পুত্র যায়েদকে আমি মুতার যুদ্ধের 1 নাম্বার সেনাপতি বানালাম। ডাক দিয়ে বলছেন, যায়েদ যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ যাবো আর কোথায়? আপনি আমার বাবা, আয়েশা আমার মা, যাওয়ার কোনো জায়গা নেই, আপনি আমাকে বিদায় দিয়ে দেন এখান থেকে, আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছি। তৎকালীন গোটা দুনিয়া রোমানদের বিরুদ্ধে, রোমকদের বিরুদ্ধে সবচেয়ে চ্যালেঞ্জের একটা যুদ্ধ। যায়েদ বিন হারিস প্রস্তুতি নিয়ে নিলেন। আব্দুল্লাহ, এরপরে হলো জাফর বিন আবু তালেব, নবীজির চাচাতো ভাই। রাসূল বললেন, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। কয়েকদিন আগেই তুমি আবিসিনিয়া থেকে হিজরত করে এসেছো, পরিবারকে সময় দিতে পারো নাই, যাও। বাড়িতে ঢুকলেন, দরজায় ঢুকে ভিতরে ঢুকে সালাম বিনিময় করলেন, মুস্কি মুস্কি হাসি মারলেন। সন্তান 2 উরুতে রেখে, 2টা ছেলে সন্তানকে রেখে স্ত্রীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, স্ত্রী এদিকে আসো। আস্তে করে বসায় দিলেন। বসায় দিয়ে বলছেন, স্ত্রী শোনো, আমি তোমার সামনে যে বসে আছি, এই দেখাই হবে আমার জীবনের শেষ দেখা। তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখব। আমি নিশ্চিত আমি মুতার যুদ্ধে চলে যাচ্ছি, আমি মনে হয় শহীদ হয়ে যাব, আমার জন্য তুমি দোয়া করো। স্ত্রী চোখে পানি টলমল করে, স্ত্রী কেঁদে কেঁদে বলছেন, আমার স্বামী গো, এই দোয়াটা আমি এখন করব না, কারণ সন্তানগুলো এতিম হয়ে যাবে, এই সন্তানগুলো বাপ ডাকতে পারবে না। আপনি যুদ্ধে যান, যুদ্ধে যেতে বাধা দেব না, তবে আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরে আনুন। কি অনুভূতি দেখেন, কি তামান্না, কি জিহাদের স্পিরিট তাদের মধ্যে ছিল। ইসলাম তেমনি এমনি আসে নাই। আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি বলে আমরা সহজেই উপলব্ধি করতে পারি না। আমার ভাইয়েরা, জাফর বিন আবু তালেব সঙ্গে সঙ্গে স্ত্রীর বাম হাতটা চেপে ধরে কাছে টেনে আনলেন। তরবারি বের করলেন, তরবারির উল্টো দিক দিয়া স্ত্রীর হাতে আঘাত করলেন। আঘাত করে বলছেন, স্ত্রী আমি তোমাকে তরবারি দিয়ে আঘাত করেছি, তোমার হাত কাটছে নাকি? না কাটে নাই। কেন কাটলো না? উল্টা দিক দিয়ে আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে জাফর বলছেন, তরবারির উল্টা দিকে আঘাত করার কারণে যেমন তোমার হাতটা কাটলো না,
আজকে তুমি আমার জন্য যত দোয়া করবে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, মাঝখানে আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যেতেছি। তবে আরেকটা কথা, সত্য কথা বলে ফেলি, আমার স্ত্রী, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। এই কথা বললেন। স্ত্রীকে সামনে রেখে, সন্তানকে সামনে রেখে ওই যে ঘর থেকে বের হলেন, দরজা দিয়ে বের হলেন, পিছন থেকে সন্তান দুইটা ছটফট করছে আর বারবার আব্বা আব্বা বলে ডাকে। একটা বারের জন্য তিনি পিছনে ফিরে তাকান নাই। যেরকম সুবহানাল্লাহ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। আমার ভাইয়েরা, জাফর বিন আবু তালিব যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, গায়ে বিয়ের সুগন্ধি, তার গায়ে নতুন পোশাক। রাসূল বলেছেন জিহাদের প্রান্তরে যেতে হবে সন্ধ্যাবেলায়। দুপুরে তার বিয়ে হয়ে গেছে। এমন সময় আব্দুল্লাহ বিন রাওহা নবীজির মুখোমুখি হলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ বিন রাওহা, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যখন বলা হলো, হুজুর আমি যাব না, না তুমি পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেলেন, কিন্তু তিনি দরজায় কাছাকাছি গেলেন, কিন্তু দরজাতে ভিতরে ঢুকলেন না, কারণ ভিতরে নতুন মেহমান, নতুন স্ত্রী, ভিতরে ঢুকলে দেরি হয়ে যাবে। দরজার পিছন দিক থেকে বাইরের দিক থেকে শিকলটা লাগায় দিলেন। লাগায় দিয়ে বলছেন, স্ত্রী বাইরের দিকে শিকলটা লাগায় দিয়েছি, খোলার কোনো কায়দা নাই। আমিও ভিতরে যাব না, তুমিও বাইরে বের হতে পারবে না, কারণ সময় ক্ষেপণ হয়ে যাবে, যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে। আমি তোমার কাছ থেকে আজকে একদিন নয়, দুদিন নয়, চিরদিনের জন্য বিদায় নিয়ে এসেছি। আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই, আর তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। যেরকম সুবহানাল্লাহ। স্ত্রী বলছেন, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আমি আপনার কাছে প্রেম নিবেদন করব না, সময়ও ক্ষেপণ করব না। শুধু একটা বার আপনি আমার চোখের সামনে পড়বেন, আমি আপনাকে ভালো করে দেখি না, একটু দেখে নেব একটা বারের জন্য। অন্তত কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। এই কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বাহির থেকে বলছেন, স্ত্রী এমন সহি নিয়ত যদি তোমার থেকে থাকে, আমার পরে যদি তোমার জীবনে আর কোনো স্বামী অর্জন না হয়, স্বামী গ্রহণ না হয়, এই হালত নিয়ে দুনিয়া থেকে যদি বিদায় হতে পারো, হাসরের ময়দানে তোমার আমার মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। এই কথা বলে তিনি বাহির থেকে বিদায় নিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যায়েদ শহীদ হয়ে গেলেন, জাফর শহীদ হলেন, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা যখন শহীদ হলেন, কাফেররা ঝান্ডা হাতে বাম হাতে নিলেন, বাম হাত কেটে ফেলে দিল, দুই বাজু দিয়ে মুখের মধ্যে কালিমার ঝান্ডা উঠায় নিলেন, মস্তক কেটে ফেলে দিল। আব্দুল্লাহ বিন রাওহা দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু দূর থেকে মুসলমানরা দেখতেছে কি যেন কালিমার ঝান্ডা ধরে আসে, আকাশমুখী কালিমার ঝান্ডা পথ পথ করে ওড়ে। সেই সময় চতুর্থ খলিফা খালিদ বিন ওয়ালিদ দূর থেকে তিনি দৌড় মেরে চলে গেলেন, গিয়ে দেখেন কেউ ধরে নাই। আব্দুল্লাহ বিন রাওহা ৩ নম্বর সেনাপতি শেষ চেষ্টা করে কালিমার পতাকা তিনি কামড় মেরে ধরে আছেন, কালিমার পতাকা জমিনে ফেলতে দেন নাই। কাছাকাছি চলে গেলেন, যাওয়ার পরে সেই কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিবেন, কিন্তু এত শক্ত কামড় মেরে ধরে আছেন, বের হয় না। কানের মধ্যে মুখ ঢোকায় দিয়ে বলছে, ভাই আমি হলাম মুতার যুদ্ধের ৪ নম্বর সেনাপতি। মুখটা খুলে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়া সেই খালিদ বিন ওয়ালিদ ৩০০০ সৈন্যকে এক জায়গায় করে ১,০০,০০০ রোমান সৈন্যের বিরুদ্ধে, গায়ের জোরে না ইমানের জোরে, আসতে বলবেন, গায়ের জোরে না ইমানের জোরে, ইমানের জোরে রোমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। খালিদ বিন ওয়ালিদ একা ৮টা তরবারি ভেঙ্গে চুরমার করে দিয়া মুতার যুদ্ধে বিজয়ী বেশে সাহাবে কেরামকে সঙ্গে করে নিয়ে নবীজির কাছাকাছি চলে গেলেন, মদিনার মসজিদে গিয়ে হাজির হলেন। আমার নবীজি ওই সাহাবীদেরকে দেখে বললেন না যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে, এই সমস্ত প্রশ্ন আগে না করে রাসূল বললেন, সাহাবীরা শোনো, সবচেয়ে বড় কাজ যেটা সেটা হলো তোমরা জিহাদ করেছো ঠিক মতো তোমরা নামাজটা পড়েছো কিনা। আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? নামাজ দিয়েছেন কে? সে নামাজ কি ৫ ওয়াক্ত ছিল না ৫০ ওয়াক্ত ছিল? ৫০ ওয়াক্ত ছিল। আগে কয় ওয়াক্ত ছিল? ৫০ ওয়াক্ত বাজেট হয়েছিল। নবীজি নামাজটা নিয়ে আসছেন কোন জায়গা থেকে?
পৃথিবীর কেউ কি মেরাজ করতে পেরেছে নাকি? মাত্র কয়েকটা ওই একটু চাঁদের দেশে গেছে, বিশেষ বিশেষ কিছু আবিষ্কার করেছে মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, আছে না বড় বড় বিজ্ঞানী। মাত্র আকাশ জমিনের কিছু তথ্য দেওয়ার কারণে আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আর আমার নবীজি এই 7টা আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, আরশ আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সেই রাসূল আরো কত বড় মহাবিজ্ঞানী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সে আরশ আজিম থেকে আল্লাহর সঙ্গে দিদার করে মিরাজ করে যখন ফিরে আসেন, সেই সময় আল্লাহ বলছেন, আমার হাবিব আপনার উম্মতের জন্য, আমার সঙ্গে দিদার করার জন্য আপনি আমার সঙ্গে দিদার করতে এসেছেন। আর আপনার উম্মত আমার সঙ্গে দিদার করার জন্য আমি স্পেশাল একটা ইবাদত দিলাম, 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি আপনার উম্মতের কাছে কালেমার দাওয়াত দিতে যান। প্রথম আসমান পার হলেন, দ্বিতীয় আসমান পার হলেন, তৃতীয় আসমান পার হলেন, চতুর্থ আসমান যখন আসলেন, সেই সময় একজন পয়গম্বর রাসূলকে আটকায় দিয়েছে। কোন পয়গম্বর বলেন তো? দেখছেন কত সুন্দর করে বলে ফেলতেছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে অবস্থা সবাই পারেনি, তাহলে দোয়া করে দিই। শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আটকায় দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছেন, আল্লাহর হাবিব আমি তো বনি ইসরাঈলদের নবী ছিলাম, তো আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করলো, কি হলো, কি করলেন, কি নিয়ে আসলেন, কি দিলেন, একটু খবর দেন। রাসূল বললেন, ভাই মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। কি 50 ওয়াক্ত নামাজ? অসম্ভব ব্যাপার। পড়বে না আপনার উম্মতরা, পড়বে না। রাসূল বলেন, পড়বে না আমার উম্মত আপনারে বললো কে? আপনি নবী বড় হতে পারেন, কিন্তু অভিজ্ঞতা আমার কিছু আছে। আল্লাহু আকবার বলবেন না? আমি তো উম্মত চড়ায় আসছি, আমার তো অভিজ্ঞতা কিছু আছে। আপনি আল্লাহর কাছে যান, নামাজকে কমাতেই হবে। সহিহ হাদিস। তিনি আপিল করে ফেললেন, নামাজ কমাতেই হবে। রাসূল বলেন, আমি যেতে পারবো না। আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন আমার নামটা নিবেন, কিচ্ছু হবে না। যান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন নবী আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলেছেন, সরাসরি অডিও কল। তিনি কে? তিনি কে? মুসা কালিমুল্লাহ। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলেছেন। কেন কথা বলবেন না ডাইরেক্ট? কারণ মুসা তো খুব রাগী মানুষ, ফেরেশতা যে পাঠাবেন আল্লাহ যদি থাপ্পড় খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার একটা অভ্যাস ছিল, রাগ উঠলে কি মারতেন? একেবারে হাত চলতো আগে। এরকম কিছু লোক কিন্তু এখনো ডান পিঠে কিছু আছে না, হাত চলে আগে। তো ওনার হাতটা আগে চলতো, চট করে তিনি খেপে যেতেন, ইনস্ট্যান্ট খেপে যেতেন। আবার যারা খুব দ্রুত খেপে তারা কিন্তু খুব নরম মেজাজের হয়, আলহামদুলিল্লাহ। তাদের মনটা খুব নরম হয়, তারা কেঁদে ফেলে খুব দ্রুত। আর কিছু কিছু লোক আছে রাগেও না, হাসেও না, কান্দেও না, ওরে ফেরেশতাও চেনে না। এরকম কিছু লোক আছে। আমরা হাস্যোজ্জ্বল নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব মেজাজি লোক হলেও কিন্তু দিলটা খুব নরম ছিল, খুবই নরম ছিল, খুব নরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন আমার রাসূল যাবেন না, চলে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো চলে গেছিলাম, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই যে মুসা আটকায় দিয়েছে। কাচ্চা লোকের নাম দিয়েছেন, যে লোকের নাম নিলে, যে লোকের নাম শুনলে আমারও অসুবিধা হয়। ও আমারও প্রশ্ন করে মাঝে মাঝে। দুনিয়াতে কত প্রশ্ন করেছে আমাকে, অনেক প্রশ্ন করেছে। একদিন আমাকে তিনি তো মাঝে মাঝে যা মনে হতো তাই প্রশ্ন করতেন। একদিন বলতেছেন, আল্লাহ একটা প্রশ্ন করে। কি প্রশ্ন? আল্লাহ তোমার তো ঘুম ধরে নাকি? আমার তো ঘুম ধরে। আমার না ঘুম দিলে তো কাম সারা, তোমার কি ঘুম ধরে না? আল্লাহ বলতেছে, তুমি নবী হয়ে আমাকে এই প্রশ্ন করো, আমি ঘুমাই কি ঘুমাই না তুমি কি বোঝো না? আল্লাহ বুঝি, এরপরও বলি তোমাকে দারুণ ভালোবাসি। আমার না ঘুম পারলে চোখ জ্বলে, গা জ্বলে, মাথা ঠিক থাকে না, তোমার কি কিচ্ছু হয় না? আল্লাহ বলছেন, তুমি এখনো প্রশ্ন করতেইছো? আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাকে একটু বোঝানো দরকার। আয়াতুল কুরসির তাফসীর এটা এসেছে। হাতে গ্লাস দিলেন, গ্লাস দিয়ে বলেন, মুসা তুমি এই গ্লাসটা কিছুক্ষণ ধরে থাকো। গ্লাসটা হাতে নিয়ে মনটা মরা। আল্লাহ বলেন, মুসা তোমার মনটা মরা কেন, তোমার মন খারাপ কেন? আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, আমাকে রাসূল বানিয়েছো, আমাকে তাওরাত কিতাব দিয়েছো, গ্লাস ধরার দায়িত্ব কোনো দায়িত্ব হলো? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, ধরো আগে। ধরেছেন গ্লাস, আল্লাহ পাক দিয়েছেন ঘুম। তার মধ্যে ঘুম যখন চলে আসছে, হাতের গ্লাস কি থাকবে? গ্লাস গেছে পড়ে বলে ফেলেছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বললেন, মুসা গ্লাস পড়লো কেন? আল্লাহ দোষ তো আমার না, দোষ তোমার। কেন? তুমি দিলে গ্লাস ধরার দায়িত্ব, ঘুমটা দেওয়ার কি দরকার ছিল তোমার? জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মজা করতেন আল্লাহ তাআলার সাথে, মজা করে কথা বলতেন। একদিন বললেন, আল্লাহ শোনো, ইনস্ট্যান্ট আমি এই মুহূর্তে জানতে চাই
পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে খারাপ লোকটাকে? আল্লাহ বললেন দেখবা? হ্যাঁ দেখবো, তুমি এখানে দাঁড়াও। দাঁড়াইছে, আল্লাহ ওই বান্দাকে হাজির করছে। সে তার ছেলে কিনে সামনে দিয়ে চলে গেল। আল্লাহ বলেন এটাই সবচেয়ে খারাপ মানুষ। কাল্লা প্রশ্ন কিন্তু অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় নাই। কি এই মুহূর্তে বলতে হবে পৃথিবীর সবচেয়ে ভালো লোকটাকে? তুমি এখানে দাঁড়াও, কিছুক্ষণ পর ওই দিক থেকে একটা লোক আসবে। তো সকালে যে লোক গেছে ওই লোকটা আবার বিকেল ওই দিক দিয়ে আসতেছে। আর মুসা কয় আল্লাহ, যে লোক সকালে ভালো খারাপ বিকেলে ভালো, তুমি আমার কি বুঝাও? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা শোনো, সকালবেলা ওই বান্দা নিকৃষ্ট বান্দাই রূপ নিয়েছিল। আমার দৃষ্টিতে সবচেয়ে জঘন্য বান্দা সে পৃথিবীর ছিল। কিন্তু সন্তানটা নিয়ে যখন সে রওনা দিয়েছে, ওই কচি সন্তানটা যখন তার বাপকে প্রশ্ন করেছে, বাবা ওই যে বিশাল বড় পাহাড় দেখা যায়, পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ, পাহাড়ের চেয়ে বড় কি? ওই যে বিশাল পাহাড়ের উপরে বন জঙ্গলগুলো, এগুলো বড়। এরপরে বলতেছে, ও বাবা পাহাড় বনের চাইতে আরো বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে আকাশ দেখা যায়, ওই যে সূর্য দেখা যায়, ওই যে চন্দ্র দেখা যায়, এগুলো বড়। এবার সন্তান জিজ্ঞাসা করছে, বাবা ওই আকাশের চাইতে সৌরজগতের চাইতে বড় কিছু আছে নাকি? সেই সময় বান্দা চোখের পানি ফেলে ফেলে বলছে, ও আমার সন্তান, এই আকাশের চাইতে বড় হলো আমার আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বান্দা চাচ্ছে কার রহমত? ক্ষমা চাচ্ছে কার কাছে? চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি ফেলেছে মুসা। ওই চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমি ওই বান্দাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দায় রূপ দিয়েছি। মাফ চেয়ে নিয়েছি, ক্ষমা চেয়ে নিয়েছি, আমি তাকে মাফ করে দিয়েছি। আমার বন্ধুগণ, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? গুনাহ আছে যার চোখের পানি আছে, তার গুনাহ নাই যার তার চোখের পানি আসবে কেমনে? ফেরেশতা কাঁদবে কেমনে? গুনাহই তো নাই। ফেরেশতা শুধু কি করে? তাসবিহ জপে। ফেরেশতা কি করে? তাসবিহ জপে, জিকির আজকার করে। কিন্তু চোখের পানি ফেলে কান্নার কোনো সুযোগ নাই, কারণ তার জীবনে কোনো গুনাহ নাই। মানুষের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? আসতে কোন কেন? মানুষের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? বেশি। ফেরেশতার দাম কেন কম? ফেরেশতার ভিতরে কামনা বাসনা নাই, বিবেক বুদ্ধি আছে। আবার মানুষ ছাড়া যত প্রাণী আছে পৃথিবীতে, সমস্ত প্রাণীর মধ্যে কামনা বাসনা আছে, কিন্তু বিবেক বুদ্ধি নাই। বিবেক বুদ্ধি কোনো প্রাণীর ভিতরে নাই মানুষ ছাড়া। আর ফেরেশতাদের ভিতরে কোনো কামনা বাসনা নাই, কিন্তু বিবেক বুদ্ধি আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন যাদের মধ্যে বিবেক বুদ্ধিও আছে, কামনা বাসনাও আছে। বিবেক বুদ্ধি খাটায়া কোরআন মাফিক চলে, হাদিস মাফিক চলে যে বান্দা আল্লাহর নিবেদিত গোলাম হতে পারে, সেই বান্দার সম্মান হয়ে যায় ফেরেশতার চাইতে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার গোলাম হয়ে যাব? আসতে বলুন না, কার গোলাম হয়ে যাব? আল্লাহর গোলাম হয়ে যাব। আমরা রব না দুনিয়ায়, আমার পরিবর্তে আরেকজন চলে আসবে। এই মুহূর্তে মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তানরা কাঁদবে কিছুক্ষণ, এরপর আমার লাশটা কবরের সমাহিত করে ফেলবে। ভাই ভাই কাঁদবে, স্ত্রী কাঁদবে, সন্তান পরিবার পরিজন কাঁদবে। কিন্তু 3 দিন পর সম্পত্তির বন্টন নিয়ে লাগবে মারামারি। বউ যদি ইয়াং হয়, বউ যদি যুবতী অবস্থায় যদি মারা যায়, স্বামী 3 মাস পর্যন্ত তার শোকটা থাকবে, 4 মাস পর্যন্ত শোকটা থাকবে। বাপ মা তাকে নিয়ে গিয়ে অন্যত্র বিয়ে দেবে, স্বামীর কথা ভুলে যাবে। এই তো দুনিয়া রে ভাই, এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার মায়া মরিচিকা আমাকে কোন দিকে যেন নিয়ে যাচ্ছে। কিন্তু মূলত কিচ্ছুই না, মূলত হলো অরিজিনাল পথ হলো আমরা সন্তুষ্ট করব কাকে? আসতে বলবেন না, কাকে? এই চেহারাটাকে সুন্দর রাখার জন্য কত কি ইউজ করি, এই কাপড় কত সুন্দর কাপড় চোপড় পরি। আজকেই মরে যাব, কবরে রেখে আসবে, রেখে আসার সঙ্গে সঙ্গে সেই লাশটা সব পচে গলে শেষ হয়ে যাবে। পোকামাকড়গুলো আসবে, সেই পোকামাকড়গুলো আমার দেহে যত গোশত মাংস ছিল সব তার পেটে চলে যাবে। মাথার চুলে কত শ্যাম্পু লাগিয়েছে, বিদেশি উন্নত শ্যাম্পু, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত চুলগুলো খসে খসে পড়বে। এই দাঁতের জন্য কত যত্ন নিয়েছি, গরম পানিতে গার্গিল করেছি, ব্রাশ করেছি, টুথপেস্ট ইউজ করেছি। মরে যাব, মরার সঙ্গে সঙ্গে দাঁতগুলো সব খসে পড়ে যাবে, দেহের সৌন্দর্যগুলো মাটির সঙ্গে মিশে যাবে। কিচ্ছু না, কিচ্ছু না, একমাত্র সম্পর্ক হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। সেই জন্য আমার ভাইয়েরা, সে আল্লাহর দিকে আমরা ধারণা দেব।
আল্লাহকে সন্তুষ্ট করার মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এই যে চেষ্টা, এই চেষ্টার নাম হলো মুজাহাদা, জিহাদ। আল্লাহ পাক বলছেন, শোনো, তিনি তোমাদের জন্য যে অর্ডার দিয়েছেন জিহাদের কথা, এবং তোমাদেরকে নির্বাচিত করেছেন, তোমাদেরকে তিনি নির্ধারিত করেছেন, আর তোমাদের জন্য যে দিনটা দিয়েছেন, ইসলামটা দিয়েছেন, কঠিন না সহজ? আজ তো কঠিন না সহজ? ইসলাম না মানলে সেটা কি হয়? কঠিন হয়ে যায়। কিন্তু আমরা আজকে মানতেছি, কঠিনটা না সহজটা? বলেন বলেন বলেন। বাঁকাটা মানতেছি, কঠিনটা মানতেছি। এই জন্য আমরা সব কঠিনের মধ্যে পড়ে গেছি, কেউ শান্তিতে নাই। আমার বন্ধুগণ, আমরা শান্তি যদি পেতে চাই, শান্তির দিন একমাত্র কার দিন? আসতে বলবেন না, কার দিন? আল্লাহর দিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তোমাদের জন্য আমি দিনটাকে কঠিন করি নাই, তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আর তোমাদের জাতির পিতা কাউকে বানাই নাই, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের গোটা মুসলিম মিল্লাতের জন্য তোমাদের ইমাম বানিয়েছি, একমাত্র আবিকুম, তোমাদের পিতা বানিয়ে দিয়েছি। কাকে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন না হয়, ঠিক আছে না? ভুল করা যাবে না। আমার ভাইয়েরা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্ট্যাচু, একটা ছবি, একটা কোন প্রতীক, গোটা পৃথিবী আপনি তন্ন তন্ন করে খুঁজে বেড়ান, কেউ কি বের করতে পারবেন নাকি? আমেরিকার এক সাবেক প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন, আছে না নাই? ডেভিড বেকহাম, দাউদের নামে খ্রিস্টানদের নাম আছে না নাই? ইহুদ বারাক আছে না নাই? বেনিয়ামিন আছে না নাই? এই যে নবীদের নামে কত নাম ইহুদি খ্রিস্টানরাও রেখে দিয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না কোন পয়গম্বরের ছবি বা মূর্তি। আরেকটা সহজ একটা বিষয় বলে ফেলি, যে মুসার নামটা বলছিলাম, সেই মুসার প্রতিদ্বন্দ্বী ছিল ফেরাউন। আজও পৃথিবীতে আছে না নাই? আসতে কেন? মরানা তাজা, মরানা তাজা, মরানা শুটকি, শুটকি হয়ে পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে। যদি কেউ দেখতে চান, দেখতে পারবেন, যাবেন, মিশরে চিত হয়ে পড়ে আছে। ফেরাউনের লাশ এখনো আছে, তার বডি, তার চেহারা এখন আল্লাহ পাক অক্ষত রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক শুটকি করে রাখবেন। তার ছবি, তার স্ট্যাচু, তার সব কিছু পৃথিবীতে সাক্ষী হয়ে আছে। মুসার কোনো ছবি আছে? তার কোনো মূর্তি আছে? এখন যদি বলি, সম্মানটা এখন বেশি কার? বলেন, ফেরাউনের না মুসার? তাহলে ছবি থাকলে কি সম্মান বেড়ে গেল? বলেন বলেন। প্রতীক থাকলে কি সম্মান বেড়ে গেল? সুস্পষ্ট প্রমাণ হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। তার কোনো ছবি নাই, তার কোনো স্ট্যাচু নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্মানী ব্যক্তি, যদি বলা হয় এতগুলো মানুষের মাঝে মুসা নামে কেউ আছে কিনা, হাত উঠবে না? দেখি মুসা নামে কে আছে, দেখি হাত তোলে। কই মুসা নামে? লোকের নাম মুসা এখানে নাই একটা? কি কয়? এরকম তো মিস কখনো পাই নাই আমি। আচ্ছা, মুসার ভাই হারুন নাই, দেখি হারুন, হারুন কই? এই যে হারুন আছে, দেখেন হারুন আছে। হারুন নাই? এই যে হারুন, দুই হারুন, আরেকটা হারুন বের হইছে। ইব্রাহিম কই? ইব্রাহিম, ইব্রাহিম, ওই যে ইব্রাহিম, ওই যে ইব্রাহিম, ওই যে ইব্রাহিম। দেখি ফেরাউন, ফেরাউন হাত তোলেন। ফেরাউন আছে, দুই একটা আছে, ফেরাউন আছে। ওর লাশ তো আছেই, ওর ছবি তো আছেই। তার নামে কেউ তার সন্তানকে নাম রাখে না, ঠিক কিনা? আকলমান্দি সারা বাসাত কিচ্ছু লাগে না। জীবনে অর্জন করতে হলে কিছু কৃতিত্ব রেখে যেতে হয়, কিছু অর্জন রেখে যেতে হয়। জোরপূর্বক আমরা শিরকের কাজে নিজেকে জড়াবো না। শিরিক মুক্ত জীবন আমরা গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহি, আমরা কাউকে গালমন্দ করার জন্য কথা বলি না। আমরা কথা বলি কোরআন এবং হাদিসকে সামনে রেখে, এর বাইরে আমরা কথা বলতে চাই না। যদি কোনো কবরে ফুল দেওয়া যদি জায়েজই প্রমাণ হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো গিয়ে জমা হতো আমার নবীর কবরে। একটা ফুল নবীর কবরে কেউ দেয়? আছে? নাই। আপনি কত বড় সাদা। মনকে কাজ দিই আমরা, মনকে কি দেই? মনকে আমরা কাজে লাগাই, মনকে আমরা কাজে লাগাই। মন এটাকে বসে না রাখে, কাজে লাগাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে আটকায় দিলেন।
আমার রাসূল চলে গেলেন আল্লাহর কাছে, গিয়ে নামাজটা কমায়া 50-এর জায়গায় কত করলেন? কত করলেন? সব তো কমে গেছে নাকি? সব কিন্তু কমে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব কিন্তু কমে নাই। ডাক্তার সাহেব কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? যাবেন আরেকটু, আপনি থাকলে পরিপূর্ণ হয়ে যায়। উনি ব্যস্ত আমি জানি, কারণ ওনার আজকে এক রাতের ঘুম যদি কাজা হয়, বহু রোগীর হক কালকে নষ্ট হয়ে যাবে। আমরাও তো আমাদের সময় একটু নিয়ন্ত্রণ করে চলতে হয়। কালকে মাহফিল আছে, এখন আজকে যদি বেশি রাত করে ফেলি, কালকে আমার আলোচনায় কিছু ইফেক্ট হবে না? হবে। ঘুম, বিশ্রাম, যাওয়া আসা সবকিছুই নিয়মতান্ত্রিক হওয়া উচিত। আপনার তো এক রাত, আমার তো সব রাত যেতে হয়। আমি খুবই আনন্দিত আজকে। আমি এই 4টি বিষয় নিয়ে একটু হালকা করে, এতক্ষণ জিহাদের উপরে হালকা কিছু কথা বলেছি, আর 3টা পয়েন্ট আছে। আমি ডাক্তার সাহেবকে একটু অনুরোধ করব, আপনি থাকলে আমি একটু প্রাণ পাবো। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। আর আমি ওনার নাম্বারটাও নেব। মাঝে মাঝে বুকের মধ্যে আমারও ব্যথা করে, আমি শুনেছি উনি কিসের ডাক্তার। বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ এমন কোন রোগ দেননি যে রোগের ঔষধ দেননি। সুবহানাল্লাহ বলবেন না? করোনা দিয়েছেন কে? অবশ্যই ওষুধ প্রস্তুত রেখেছেন কে? কে রেখেছেন? যে আল্লাহ অসুখ দিতে পারে, রোগ দিতে পারে, সে আল্লাহকে রোগের ওষুধ দিতে পারে না? অবশ্যই ওষুধ আছে, কিন্তু আমরা ঠিক নাই। আমরা কি নাই? ঠিক নাই। আমরা ঠিক নাই বলে এটা বের হচ্ছে না। আমরা ঠিক হয়ে গেলেই সব বের হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। করোনা, আমার দেশে যদি চায়নার করোনা যদি আসতো, লাশ পড়ে থাকতো। আবার চায়নায় করোনা হবে না কেন? ওরা বাঁচবে কেমনে? ওরা তো পানির চাইতে মদ বেশি খায়, মদে থাকে অ্যালকোহল, অ্যালকোহল লাংসকে নষ্ট করে ফেলে, লাংসে অ্যাটাক করে করোনা খুব দ্রুত। কিন্তু আমার দেশের মানুষ অধিকাংশই হলো অ্যালকোহল মুক্ত, এই জাতীয় নেশা মুক্ত, মাদক থেকে মুক্ত। এই জন্য এই দেশে এটার অ্যাটাকের পরিমাণ একটু কম। তাছাড়াও এদেশের মানুষ ওযু বুঝে। আলহামদুলিল্লাহ বলেন। ওযু হলো সবচাইতে স্বাস্থ্যবিধির চূড়ান্ত পদ্ধতি, ওযু পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন। ডাক্তাররা বলে ঘন ঘন হাত ধোন। কয় সেকেন্ড? দেখেন সবাইকে মুখস্থ করে ফেলছে। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 20 সেকেন্ড হাত ধোন। 1 সেকেন্ড হলে হবে না। আর ওযু করতে কি 20 সেকেন্ড হয়? কি সুন্দর করে হাত ধোয়া লাগে। সেই হাত দিয়া আবার মুখে পানি, নাকে পানি, চোখে পানি, এই 3টা দিয়ে করোনার এই ভাইরাসটা অ্যাটাক করার সম্ভাবনা আছে। ফ্রেশ নির্মল পানি দিয়ে যখন চোখে মারবেন, নাকে মারবেন, মুখে মারবেন, শুধু করোনা কেন, অসংখ্য ভাইরাস আমার আপনার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। সব ভাইরাস থেকে আল্লাহ পাক আপনাকে মুক্ত করে দিবেন ওযুর বরকতে। জোরে বলি সুবহানাল্লাহ। ওযু করা কি? আস্তে কোন কেন? ওযু করা কি? স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলা কি? ফরজ। ফরজ। ওযু করা ফরজ। হাত ধোয়া, বলেন হাত ধোয়া। এখন বিশ্ব হাত ধোয়া দিবস পালন করে। বিশ্ব মানে এখান থেকে প্রমাণ হয় ইউরোপ আমেরিকা হাত ধোয়া শেখে নাই। ওরা হাত ধোয়া শেখে নাই। আর আমাদের হাত ধোয়া হচ্ছে ফরজ। হাত ধোয়া কি? ফরজ। কত আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইদা কুমতুম ইলাস সালাহ, নামাজে দাঁড়াবা, আগে ওযু করো। আগে কি করো? ওযু করো। ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মাথা মাসে করো, 2 পা ধৌত করো, এবং মুখ ধুইতে গিয়ে এক চুল পরিমাণ কোথাও ফাঁকা রাখা যাবে না। প্রত্যেকটা জায়গায় পানি প্রবেশের দরকার আছে না নাই? সুন্দর করে মুখটা ধুয়ে নিবা। ফরজ গোসল হলে পরে গলা পর্যন্ত তুমি পানি ঢুকায় দিবা। কি সুন্দর ইসলামের সিস্টেম। ওযু যখন বান্দা করে ফেলে, ভাইরাস বড় না গুনাহ বড়? বলেন 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 বলেন। ভাইরাস বড় না গুনাহ বড়? অবশ্যই গুনাহ বড়। ওযু করলে পরে ভাইরাসও চলে যাবে, গুনাহও চলে যাবে। বান্দা যখন ওযু বানায়া যখন নামাজের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যান। বান্দা যখন সূরা ফাতিহার একটা করে আয়াত বলে, প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ নিজে জবাব দেন। বান্দা যখন জবাব পেয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার যখন কনভারসেশন হয়ে গেল, রুকুতে যখন চলে গেল, আল্লাহ তখন অস্থির হয়ে যান। রুকু থেকে দাঁড়ায় বলল, রব্বানা 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 লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
আপনি বলতেও পারেন নাও বলতে পারেন, তবে রাসূলুল্লাহর হাদিস, রাসূল রুকুতে থাকতেন যতক্ষণ, দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ, সেজদায় থাকতেন ততক্ষণ, দুই সেজদার মাঝখানে বসে থাকতেন ততক্ষণ। কারণ ওইগুলো জায়গাতে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এই দোয়াগুলো রাসূল পড়তেন। লম্বা লম্বা রুকু করতেন, লম্বা লম্বা সেজদা দিতেন। কারণ এই দুনিয়াতে বান্দার আল্লাহর সঙ্গে প্রেম করার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম একটি, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ যারা ঠিক থেকে যাবে তার দিন ঠিক থেকে যাবে, নামাজ যারা চলে যাবে তার সব ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওযু যখন বানানো শেষ হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেল, রুকু করলো, সেজদা দিল, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই দুনিয়ার জিন্দেগিতে কামনা বাসনা কত কি লোভ লালসা দুনিয়াতে আমি আল্লাহ দিয়ে দিয়েছি, সব কিছুকে বান্দা প্রত্যাখ্যান করে যখন নামাজে দাঁড়ায় গেছো, বান্দা তুই চিন্তা করিস না, ও ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার সকল গুনাহ মাফ করে প্রত্যেকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নামাজটা পড়বো আমরা কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। নামাজকে ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে কখনো বর্জন করা যাবে না। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকবে কেমনে? আবার আমার দেশে কিছু পীরের মুরিদ আছে, নামাজ লাগে না। টাঙ্গাইলে আছে নাকি এগুলো? কিছু আছে না? আমি পীরকে গাল মন্দ করি না, পীর তো ভালো, যদি হক্কানি পীর হন অবশ্যই প্রশংসার পাত্র, কোনো সমস্যা নাই। কিন্তু এমন কিছু পীর আছে, খাজা আছে না নাই? দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল, এগুলো আছে না নাই? আচ্ছা, এগুলো দুষ্ট, এগুলো কি দুষ্ট, নামাজ লাগে না, দাড়ি ছাড়া না, দাড়ি ছাড়া পীর, তাই না? এক গ্রামের নাম দেখলাম সেদিন, 3 লাখ পীর। কয় লাখ পীর? এক মাহফিল ছিল মানিকগঞ্জে। মানিকগঞ্জ তো টাঙ্গাইলের সাথে পাশাপাশি। এই ওই সাইডে কি আওয়াজ হয়? একটু সরায় দেন, একটু সরায় দেন, যারা ভলান্টিয়াররা আছেন তারা একটু সরায় দেন। তো সেই গ্রামে মাহফিল করতে গেছি, সেই গ্রামে মাহফিল করতে গিয়ে বলতেছে, হুজুর এই গ্রামে পীরের সংখ্যা হলো 350টা। 350টা যদি এক গ্রামে পীর থাকে, তাহলে ওই গ্রামে কোনো মুরিদ আছে? কোনো মুরিদ আছে? কোনো মুরিদ নেই। এই হলো আমার দেশের পীর মুরিদের হালত। কিছু ভালো আছে, ভালো নাই যে তা বলবো না, কিন্তু আপনি এত পীর আমার দেশে পাইলেন, আজ এত পীর মুরিদ থাকার পরেও সুদ কি বন্ধ হয়েছে? জেনা কি বন্ধ হয়েছে? মাদ্রাসা কমেছে না বেড়েছে? মাদ্রাসা কমেছে না বেড়েছে? মসজিদ কমেছে না বেড়েছে? দাড়িওয়ালা কমছে না বাড়ছে? টুপিওয়ালা কমছে না বাড়ছে? আলেম ওলামা কমছে না বাড়ছে? জেনা সুদ ঘুষ কমছে না বাড়ছে? সবই বাড়ছে, বুঝেন নাই? মানে আল্লাহ খুশি হোক, শয়তানরা বেজার না হোক। কি কথা কি বোঝা গেল? কিন্তু এই যে সবই বাড়তেছে, কিন্তু এই নামাজটা যদি আজকে শুধু আদায়ের পাশাপাশি যদি নামাজটা কায়েম হয়ে যেত, রাষ্ট্রীয় পর্যায়ে যদি নামাজটা বাধ্যতামূলক করা হতো, তখন সমাজে আর সুদ, জেনা, ব্যভিচারে থাকার কোনো সুযোগ ছিল না। আমার কথা কি বোঝা গেল? অতএব আমরা নামাজ তো পড়বই, নামাজ কায়েম হোক, এটাকে আমরা চাই না? যারা নামাজ কায়েম না হওয়া চায়, নামাজ কায়েম যারা চায় না, তারা হচ্ছে এই সমাজের সবচাইতে বড় টাটকা মুনাফিক, ঠিক কি না? রাসূল নামাজ চেয়েছেন এবং রাসূল নামাজ কায়েম করতে চেয়েছেন। আমার ভাইয়েরা, রাসূলের জীবনের প্রথম জিন্দেগি মদিনায়, মক্কায় তিনি নামাজ পড়েছেন। নামাজ কি পড়েছেন? ফসল্লি লিরাব্বিকা, হে রাসূল আপনি নামাজ পড়ুন, এই হুকুম আসছে মাত্র একবার। কয়বার? আর আকিমুস সালাহ, নামাজ কায়েম করুন, এই হুকুম এসেছে 80 বারেরও বেশি বার। যেরকম সুবহানাল্লাহ। রাসূল যখন মদিনায় যখন প্রতিষ্ঠিত হয়ে গেল ইসলাম, তখন নামাজ সবার জন্য কি অতিরিক্ত ছিল না, একদম কম্পালসারি ছিল? সবার জন্য ফরজ ছিল, একদম ফরমান ছিল, নামাজ কেউ কাজা করতে পারবে। এখনো সেই মক্কায় সেই বিধান চালু আছে না নাই? মক্কার এক একটা সোনার দোকান টাঙ্গাইল কেনা যাবে, এক একটা সোনার দোকান, এত বড় সোনার দোকান, আজান হয়ে গেছে, তালাও মারা লাগে না, খোলা রেখে হাইয়া আলাস সালাহ মানে দৌড় মসজিদের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আজান শুরু, বিক্রি হারাম। বিক্রি কি হারাম? ইসলাম চলে গেছে। এটা হচ্ছে নামাজ কায়েম। আমার দেশে কি সেটা আছে? আমার দেশে সেটা আছে?
আমার ভাইয়েরা, আমার নবীজি এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে আবু জেলের সঙ্গে টক্কর লেগেছে। নামাজ পড়তে আবু জেল বাধা দেয় নাই। আবু জেল বলেছিল, মুহাম্মদ শোনো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, সব কিছু তুমি করো, তোমার আল্লাহকে আমি মেনে নিচ্ছি, তুমি আমার লাত মানো, উজ্জাকেও মানো। যেরকম নাউজুবিল্লাহ, যেমন করে আমার দেশের কিছু মুসলমান দুর্গার প্রশংসা করে, আছে না নাই? মা লক্ষ্মীর প্রশংসা করে, আছে না নাই? আছি। আমার ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা দুর্গার পূজা করবেন, লক্ষ্মীর পূজা করবেন, গোবৎস করবেন, যা কিছু করবেন করবেন, আমাদের কোনো আপত্তি নাই। তাদের মা তো অসংখ্য, তাদের মা অনেক, মা লক্ষ্মী, মা ভগবতী, মা ভবানী, মা সরস্বতী, মা কালী, আর কি আছে? দুর্গা, মা দুর্গা, অনেক মা তাদের আছে। তারা অসংখ্য মা বানায় নিক, তাদের মাকে আমরা গালি দিতে যাব না, তাদের দেবতাকে আমরা গালি দিতে যাব না। কিন্তু মুসলমানরা আবার চিন্তা করলো, যেহেতু হিন্দু ভাইরা মা ধরেছে, আমরা বাপ ধরি। আমরা কি ধরি? বাপ ধরলো দয়াল বাবা, আছে না নাই? খাজা বাবা, গাজা খাবা, আছে না নাই? মানে এটা ব্যালেন্স করছে, হিন্দু ভাইরা ধরছে মা, আর পুরুষ মুসলমানরা ভাবলো যে আমরা একটা বাপ ধরি। কিন্তু কোনোটাই ধরা যাবে না, ধরতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে ধরতে হবে? আল্লাহকে। নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, আবু জাহেল চাচা, আপনি যে বলতেছেন আপনি লাত মানো উজ্জাকে মানবো না, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি আপনি তার ইবাদত করেন না, আপনি যার ইবাদত করেন আমি তার ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার, আমার দিন আমার। আবু জাহেল চিন্তা করলো না, মুহাম্মদ তো চ্যালেঞ্জ ছড়ে দিল, ও আমি চাইছিলাম একটু আপোষ করতে, তোরটাও থাক আমারটাও থাক, তো মাঝখান দিয়ে দেখতেছে আমারটা আউট হয়ে যাবে, কথা বোঝেন নাই? মুহাম্মদকে আউট করে দেব, লেগে গেল চরম দ্বন্দ্ব। নবীজির দাওয়াতি মিশন বন্ধ করে দিল। তার মানে সিটি মেয়র থাকাকালীন অবস্থায়, মক্কার সিটি মেয়র, নগর প্রধান ছিল হলো কে? আবু জাহেল। তার আমার নবীজির সমস্ত দাওয়াতি কাজ বন্ধ, দলের নিবন্ধন বন্ধ, সব কিছু বন্ধ, গৃহবন্দী, নজরবন্দি করা হলো রাসূলকে। সাহাবায়ে কেরামকে যেখানে পায় সেখানে মারে, এমনকি লোমহর্ষক কায়দায় সুমাইয়াকে বর্ষার আঘাত দিয়ে বুক ভেদ করে শহীদ করে দেওয়া হলো। এরপর ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে এক পর্যায়ে দুটো পা দুই ঘোড়ার সঙ্গে চালায় দিয়ে মুরগির রানের মতো দুই টুকরো করে শহীদ করে দেওয়া হলো। ত্রাস সৃষ্টি করলো আবু জাহেল গোটা মক্কায়। বেলালকে মারতে মারতে মুখের ভিতরে উমাইয়া বাম হাত ঢুকায়া টান মেরে জিব্বা বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিল। বলা হলো বেলাল ইসলাম ছেড়ে দে। বেলাল বললেন উমাইয়াকে, উমাইয়া, আমার নখের দিকে তাকা ইঙ্গিত দিয়ে বলছেন, আমার জিব্বা বন্ধ করলে কি হবে? আমার দিলের মধ্যে আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এত রিমান্ড, এত অত্যাচার, এত কিছু করার পরেও সাহাবায়ে কেরাম কি আবু জাহেলরা দমাতে পেরেছে? সেই সাহাবাদের উত্তরসূরি আজও আছে না নাই? যত হত্যা, নির্যাতন, জুলুম করা হোক না কেন, যারা হকের পক্ষে টিকে থাকবে তাদেরকে কেউ দমাতে পারবে না, ঠিক কিনা? পারবে না। শেষ বলি আমিন। আমার নবীজি টিকতে পারলেন না মক্কায়। রাসূল কি কারো বাড়িতে আগুন ধরাই দিছিলেন? কাউকে মিথ্যা কথা বলেছিলেন? রাসূলের নাম আল আমিন খেতাব দিয়েছিল তারাই, ঠিক কিনা? তার সম্মান নবুয়তের আগে সবার কাছে সমান ছিল, খুব দাম দিত রাসূলকে। কিন্তু রাসূল যখনই বললেন জমিন যার, আইন চলবে তার, হুকুম কারো মানা চলবে না, হুকুম মানবো আমরা কার? আবু জাহেল কয়, জেনা আমার নেশা, মদ খাওয়া আমার বিশাল কারবার, সুদের কারবার, আমি এগুলো বন্ধ করতে পারবো না। টক্কর লেগে গেল, নবীজি টিকতে পারলেন না, দাওয়াতি কাজ বন্ধ হলো। চলে গেলেন তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দিতে। তায়েফ গিয়েছেন কিনা আপনারা কয়জন? হয়তো অনেকে গিয়েছেন, হজ করতে গেলে তো তায়েফে যায়, আপনি মনে গেছেন তায়েফে? তায়েফের আবহাওয়াটা আমার দেশের মতো এখন, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। তায়েফে কোনো এসি লাগে না, মুকাইফ মানে কি বলে যেটা মানে এসি যে লাগায়, এয়ার কুলার, এটা লাগে না। তায়েফ এত সুন্দর একটা শহরের নাম, সপ্তাহে 3 দিন বৃষ্টি হয়, সুবহানাল্লাহ বলেন। মানে আমার দেশের চেয়েও সুন্দর আবহাওয়া হচ্ছে তায়েফের আবহাওয়া। সেই তায়েফে রাসূল দাওয়াত দিতে গেলেন, অথচ তার একটু দূরেই কিন্তু কাবা, সেখানে 55-60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথচ তায়েফে একদম না শীত না গরম, সুন্দর আবহাওয়া। রাসূল তায়েফের জন্য দোয়া করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। পাহাড়ি অঞ্চল, রাসূল ভাবলেন যে তায়েফের মানুষকে একটু কালিমার দাওয়াত দিই। তায়েফটা উনি চিনতেন কেন? ওই তায়েফ দিয়েই তিনি চলে যেতেন বনু সাদে মা হালিমার ঘরে।
তিনি 5 বছর তিনি সেখানে ছিলেন, তার দুধ পান করেছিলেন। তো বনু সাদ আমি গিয়েছি, তিনি যে ঘরে ছিলেন সে ঘরটা আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন, আমি দেখেছি। তায়েফে মাহফিল ছিল, মাহফিল করেছি। তো তায়েফে রাসূল যখন গিয়ে বুক ভরা আশা নিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তায়েফের মাতব্বর আছে না কিছু, মাতব্বররা সব উশৃঙ্খল ছেলেদেরকে বলল, এই ওর একটু পিটা, ওর একটু মার। উশৃঙ্খল ছেলেদেরকে লেলিয়ে দিল। আহারে, রাসূলকে চিনতে পারলো না, রাসূলকে বুঝতে পারলো না। চিকন চিকন চোকা চোকা পাথরগুলো বৃষ্টির মতো মারা শুরু হলো। নবীর মাথা থেকে পা পর্যন্ত নরম দেহে তার সেই পাথরগুলো ঢুকলো, কুচি কুচি পাথরগুলো ফিনকি দিয়ে রক্তগুলো গড়তে লাগলো। জুতার তলার সঙ্গে তার পার তলার জমাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। কাফেররা মুসকে মুসকে হাসতেছে, নবীজি ছটফট করছেন যন্ত্রণায়। আমার নবীজির এমন দুরবস্থা দেখি, শোচনীয় অবস্থা দেখি আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিবরাইল দেখো তো আমার দোস্ত কি বলে। এবার রাসূল বলছেন, ও জিবরাইল আপনি কেন আসছেন? আপনি যা বলবেন আজকে তাই হবে। ফেরেশতারা কাঁদবে আপনার জন্য, আপনার জন্য আল্লাহ স্থির হয়েছেন। আপনি এত কষ্ট করছেন দিনের জন্য, এই তায়েফবাসীকে 2 দিকের পাহাড় দিয়ে শেষ করে দিয়ে দেই। রাসূল বলছেন, শোনো জিবরাইল, পাহাড় দিয়ে যদি চাপা দিয়ে যদি শেষই করে দাও, আমি যে কালিমার দাওয়াত নিয়ে আসছি, কালিমার দাওয়াত আমি কার কাছে দেব? মারার দরকার নাই, আমি তাদের জন্য লানত করি না, তারা তো বোঝে না। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই কথা বলে সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন। সেই তায়েফে এত ফল হয়, গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ফল হলো তায়েফের ফল। আমার নবীজি সেই তায়েফ থেকে আস্তে করে বের হলেন, রক্তমাখা দেহ নিয়া 3 দিন খান নাই, 3 দিন 3 রাত তার পেটে কোনো খাবার যায় নাই। নবীজি শূন্য পেটে চিন্তা করলেন, এই সংবাদ আবু জেহেল জানলে পরে আমাকে আরো হেয় করে ফেলবে, ওখানে জমার খাইছি আমি। আমার নবীজি করলেন কি, সেই জায়গা থেকে দৌড় মারলেন। এক দৌড়ে একটা আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার তাকে দেখে ফেললো। নবীজি চিত হয়ে পড়ে গেছেন, চিত হয়ে পড়ে আছেন, হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। ওই ইয়াং যুবকটা কেয়ারটেকার করলো কি, একটা গ্লাসের মধ্যে বাগান থেকে কয়েক থোকা আঙ্গুর পেরে নিয়ে চেপে চেপে মোটে একটা গ্লাসের রস হলো। আঙ্গুরের রসটা নিয়ে বলছে, যুবক এই যে তোমাকে 1 গ্লাস রস দিলাম, তুমি একটু পান করো, তোমার রক্ত পড়ছে শরীর থেকে, রক্তের শূন্যতা ভুগতেছো, তুমি একটু আঙ্গুর খাও। আমার নবীজি হাত চাগায় দিয়ে মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে যখন খেলেন, খাওয়া সম্পন্ন করে যুবকের দিকে তাকায় আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস তাই না? আদ্দাস মনে মনে চিন্তা করে, আমার নামটা আদ্দাস, এই যুবক আমাকে চিনলো কেমনে? এই যুবকের সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয় নাই, আপনি আমাকে চিনলেন কেমনে বলুন? আমার নাম আদ্দাস, আপনাকে কে বলে দিল? রাসূল বললেন, শোনো আদ্দাস, তোমার বাড়ি কি নিনোয়া না? আমার গ্রামের নাম নিনোয়া, আপনাকে কে বললো? অনেক দূর তো আমার বাড়ি, নিনোয়া আমার গ্রাম, আপনাকে কে বলে দিল? রাসূল বলছেন, শোনো, তুমি যেই গ্রামের সন্তান, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গ্রামের সন্তান। যেরকম সুবহানাল্লাহ। এবার আদ্দাস বলতেছে, আমার গ্রামটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রাম, আল্লাহর নবীর গ্রাম, এই নবীকে আপনি চিনলেন কেমনে? এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, শোনো আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায় 2টা হাত তার পায়ের দিকে নিয়ে যাচ্ছে, সেজদা দেবে। আমার নবীজি 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে চাপ দিয়ে বলছে, আদ্দাস তুমি আমাকে সেজদা দাও কেন? সেজদা দিবা কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে সেজদা দিবা। আদ্দাস কাঁদতেছে। রাসূল বলছেন, আদ্দাস রে, এই মস্তক কারোর জন্য নয়, শিরকের কাজ করা যাবে না। কাউকে তুমি প্রতীকী ভেবে তাকে তুমি শিরক করবে না, তাকে তুমি ফুল দেবে না। কারণ সেজদার যদি হুকুম থাকতো দুনিয়া জুড়ে সমস্ত সেজদা আমার পায়ে পড়তো, কিন্তু সেজদা করা হারাম, সেজদা করা যাবে না। এই কথা বলে যুবককে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন। যুবক বলতেছে, আপনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে?
সে আদ্দাস কোথাকার কালেমা পড়ে মুসলমান হলো, সালমান ফারিসি সেই পারস্যের কালেমা পড়ে মুসলমান হলো, বেলাল সে হাবশি নাইজেরিয়ান আফ্রিকান মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। আর আবু জেহেলের বাড়ি আমার নবীর ঘরের সঙ্গেই তার কপালে ইসলাম, আমার নবীর আপন চাচা আবু তালেবের কপালে ইসলাম জুটলো না। এই জন্য হেদায়েত চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না কার কাছে? জীবনে আমরা আর এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, কার একটা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। সেই রাসূলকে গালি দেওয়ার মতো লোক আছে না নাই? অথচ সেই রাসূলের শানে সবচেয়ে বেশি সুন্দর শব্দ চয়ন করেছেন কে? রাসূলকে আল্লাহ পাক কখনো নাম ধরে ডাক দেন নাই। আর ওরা রাসূলকে নিয়েও বাজে কথা বলে। সামনে একদিন আসবে, পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তোরা খুঁজে পাবি না। রাসূলকে গালি দিয়েছিস, তোরা আমার জীবনের সবচাইতে বড় দুশমন। যে রাসূলকে গালি দেবে তাদের সঙ্গে কোনো ছাড় দেওয়া যাবে যাবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। নামাজ কায়েম করো, এরপরে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। নাম্বার 3 হয়ে গেল ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে তোমরা শক্ত করে ধরো, অর্থাৎ আল্লাহর দ্বীনকে তোমরা মজবুত করে ধরো। এই 4টা কাজ করলে হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ, আমাদের অভিভাবকত্ব কে নেবেন? আল্লাহ নেবেন। ফানিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, কতই না সুন্দর তিনি আমাদের মাওলা, কত সুন্দর না তিনি আমাদের সাহায্যকারী। আসুন এই আয়াতের অনুকূলে আমরা জীবনটা সাজাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কিছু লোক যাচ্ছেন, কিছু লোক যাওয়ার আগে আমি দোয়া করে দেই। আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব। অনেক মা বোন মাহফিল আসছেন, মা বোনদেরকে তুমি দিন মেনে চলার তৌফিক দাও। 14 জন পুরুষ ছাড়া কোনো পুরুষের সঙ্গে মেয়েরা দেখা করতে পারবে? আসতে বলবেন না পারবে? এই 14 জন পুরুষের মধ্যে একমাত্র সতর নেই শুধু স্বামীর সামনে। এছাড়া নিজের প্রাপ্তবয়স্ক যুবক ছেলের সামনেও অবশ্যই শালীনপূর্ণ পোশাক মার পরার দরকার আছে না নাই? আছে। ওড়না বুকে থাকবে, ঢিলা ঢালা কাপড় চোপড় পরে মাথায় কাপড় থাকবে। একটা যুবক ছেলের সামনেও অর্ধলগ্ন হয়ে একজন মা চলতে পারে না। সব জায়গায় শালীনপূর্ণ থাকতে বলেছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য লেবাসটাকে আমার মা বোনদের সুন্দর করার দায়িত্ব আমাদের আছে না নাই? আচ্ছা, এটা খেয়াল করবেন। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে? স্বামীকে, বড় ছেলেকে, বাবাকে, আর কে? হ্যাঁ, সন্তান, বড় ছেলে, স্বামী, বাবা, বড় ভাই। বোঝেন নাই? এই 4 জন পুরুষকে একজন নারী জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেন জানেন? যদি আমরা তাদের দায়িত্ব না পালন করি। এজন্য আমরা এই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করব। বিশেষ করে আজকে মাদের ক্ষেত্রে সবচেয়ে বড় ক্রাইসিস হলো তাদের গায়ে কাপড় চোপড় নাই, মুখে মাস্ক, এদিকে পায়জামা নাই। ঠিক কি না? আচ্ছা, টুপি দরকার না লুঙ্গি দরকার? বলেন তো, কোনটা আগে দরকার? টুপি ফরজ না লুঙ্গি ফরজ? টুপি তো পরে, আগে লুঙ্গি পরা দরকার। মাস্ক লাগায় বসে আছে, এদিকে পরনে পায়জামা নাই। পায়জামা নাই তো আসলে, যে পায়জামা পরনে পায়জামা না থাকার মতোই। ঠিক কি না? এই জন্য আপনি মাস্ক লাগিয়েছেন ভাইরাস থেকে বাঁচার জন্য, কিন্তু আপনি যে ভাইরাস ছড়াচ্ছেন আরেকটা। পর পুরুষের নজর বদনজর পড়ে যাচ্ছে ওইদিকে, ওখানে ভাইরাস আছে না নাই? ওটা কি ছোট ভাইরাস না বড় ভাইরাস? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? রাত তো অনেক হয়ে গেছে, আর কি বলি? যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। চালাবো আলোচনা, চলো চলো, হুজুর মরুক। সব দিকে খেয়াল করবো আমরা। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমার আনিস ভাই কোথায় আছেন? সোহেল ভাই কোথায় আছে? সব আছে, বলি আলহামদুলিল্লাহ।